আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা যারা আম বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠাবেন বা সেলফিন থেকে বিকাশে টাকা পাঠাবেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা চাইলে বিকাশ থেকে সেলফিন বা ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। সেটা কিভাবে পাঠাবেন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজে আপনারা পাঠাতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম নতুন আপডেটিং ভিডিও পেতে। চলুন তাহলে আমরা সেলফি নিয়ে চলে যাই। এখান থেকে আমরা সেলফি নিয়ে অ্যাকাউন্টটি লগইন করে নেব বন্ধুরা। সেলফি নিয়ে অ্যাকাউন্টটি লগইন করার পরে আমরা নিচে চলে আসবো স্ক্রল করে। স্ক্রল করে আসার পরে এখানে কার্ড অপশন আছে। এই কার্ড অপশনে ক্লিক করব। কার্ড অপশনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমাদের সেলফিন কার্ড। এই সেলফিন কার্ডের উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের সেলফিন অ্যাকাউন্টটি শো হয়ে যাবে। এখানে দেখেন কার্ড নেম, এক্সপায়ার ডেট এবং অ্যাকাউন্ট নাম্বার, সিভিভি নাম্বার দেওয়া আছে। এখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে নেব। এটা আপনারা কপি করে নিতে পারেন বা কোথাও আপনারা লিখে রাখতে পারেন। এখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি লিখে নিব। এখান থেকে আমরা কার্ড নাম্বারটি কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি বিকাশে। যেহেতু আমরা বিকাশ থেকে টাকা ট্রান্সফার করব সেলফিনে, তার জন্য আমরা বিকাশে চলে আসলাম। বা আপনারা ইসলামী ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারেন বিকাশ থেকে। এখন নতুন আপডেটিং সিস্টেম আসছে, তার জন্য আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তার জন্য আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা মোর সার্ভিসিং অপশন পাবেন। মোর সার্ভিসিং অপশনে আসার পরে এখানে এনপিএসবি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার যেহেতু আমাদের ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট, তার জন্য ইসলামী ব্যাংক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের স্টার্ট নাও এই অপশনে ক্লিক করতে হবে ফেস ভেরিফিকেশনের জন্য। আমাদের ফেস ভেরিফিকেশন করার পরে আমাদের হয়ে যাবে। এখানে বলা হয়েছে ওপেন ইউর স্মাইল, এখানে হাসার জন্য বলা হয়েছে। আসলাম। তারপরে বলা হয়েছে মুভ ইউর হেড ডাউন, মাথাটা নিচু করার জন্য বলা হয়েছে। তারপর বলা হয়েছে স্টিল দ্য লুক এট ক্যামেরা দিকে তাকানোর জন্য বলা হয়েছে। এখানে আমাদের ফেসটি ভেরিফিকেশনের জন্য একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমাদের ফেসটি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা প্রসিড অপশনে ক্লিক করব। তারপর এখানে আমাদের বলা হয়েছে এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এন্টার দ্য সেভিংস, দ্য ব্যাংক নেমস দেওয়ার জন্য আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম দিয়েছি সেই নাম দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখন আমরা দিয়ে দেব। আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছি। তারপর এখানে আমরা নাম দিয়ে দেব, যে নামের অ্যাকাউন্টটি সেই নামটা এখানে দিয়ে দেব, নূরে আলম। তারপর প্রসিড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের পিন নাম্বারটি দিতে হবে, বিকাশ পিন নাম্বারটি 4। তারপর আমরা এখান থেকে ট্যাপ দ্য হোল্ড অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এখন চাইলে আমরা ট্রান্সফার করতে পারবো ব্যালেন্স। এখন তারপর ট্রান্সফার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ব্যালেন্স দিয়ে দেব, যত টাকা আমরা পাঠাতে চাই অত টাকা দিয়ে দিলাম। তারপর প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের বলা হয়েছে 100 টাকা পাঠাতে হলে 85 পয়সা চার্জ কাটবে। এখন আমরা চেক করব যে আমাদের টাকাটা যায় কিনা, তার জন্য আমরা পিন নাম্বারটা দিয়ে দেব। তারপর কনফার্ম অপশনে ক্লিক করব। বন্ধুরা কনফার্ম অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের টাকাটা চলে যাবে। দেখেন এখন আমাদের টাকাটা চলে গেছে অলরেডি। বন্ধুরা একটু অপেক্ষা করবেন, তারপর আপনার টাকাটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে
আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।